নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে এখন রয়েছে একটা বই। এই বইয়ের নাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল। তো দেখো, এই বইটা কাদের জন্য উপকারী হবে এবং কোন ধরনের স্টুডেন্টরা এই বইটা কিনবে সেটাই নিয়ে আলোচনা করব এবং এই বইটা কেমন, এই বইয়ের ভালো মন্দ সমস্ত কিছুটাই আলোচনা করব। এবং তোমরা জানোই যে আমি অনেস্ট রিভিউ দেওয়ারই চেষ্টা করি। এটা কোনো রকম পেড প্রমোশন না। আর আমার চ্যানেলে মানে সেরকম কোনো ফেমাসও চ্যানেল না আমার যে আমি পেড প্রমোশন করাবে আমাকে দিয়ে। তো তোমরা বুঝতেই পারছো যে আমি সম্পূর্ণ একটা অনেস্ট রিভিউ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, এই যে দেখো এই বইটা কি লেখা আছে, ফর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর এক্সামিনেশন। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যাবতীয় যে পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষাই এই বইটা কভার করবে, সমস্ত পরীক্ষার সিলেবাসই। আর কি বলা হচ্ছে, অলসো ইউজফুল ফর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, আরআরবি অ্যান্ড এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন। তো এই যে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ, তো কলকাতা পুলিশের এক্সাম তো কভার করছে, তার সঙ্গে দেখো পিএসসি মিসলেনিয়াসও কভার করছে, ক্লার্কশিপও কভার করছে বলছে, এবং বলছে আরআরবি এবং এসএসসি জিডি কনস্টেবলেরও পরীক্ষার জন্য এটা হেল্পফুল হবে, এমনটাই এখানে বলা আছে। আর কি বলা আছে যে ফর বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স, প্রিলিমস এবং মেন্স দুটোর জন্যই কার্যকারী হবে। আচ্ছা, এটা সেকেন্ড এডিশন, প্রথমেই বলি। তো প্রথম এডিশনটা আমি দেখিনি, আমি সেকেন্ড এডিশনটাই নিয়েছি। এটা এর পিছন সাইড, এবং এখানে এই যে দ্বিতীয় সংস্করণ, এই দ্বিতীয় সংস্করণের কিছু বৈশিষ্ট্য লেখা আছে। কি বৈশিষ্ট্য লেখা আছে, বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত বিষয় হিসাবে কম্পিউটারের অন্তর্ভুক্তি। অর্থাৎ আমার যা মনে হচ্ছে যে প্রথম যে সংস্করণ ছিল তাতে কম্পিউটার হয়তো ছিল না, এবং দ্বিতীয়টাতে কম্পিউটারের অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, গণিত, ইংরেজি বিভাগে নতুন কিছু গুরুত্বপূর্ণ টপিকসের সংযোজন। তো বুঝতেই পারছো। আর কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটি সম্পূর্ণ পরিমার্জন। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানোই, কারেন্ট অ্যাফেয়ার্স একটা টাইম পর চেঞ্জ করতে হয় আমাদের। যে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কি, কারেন্ট অ্যাফেয়ার্স মানে যে সময় তুমি চলছো, যে সময় পরীক্ষা দিবে, আমরা যেটা করি যে তার লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাই সাধারণত। তো সেই হিসাবেই এখানটাতেও কারেন্ট অ্যাফেয়ার্সটা চেঞ্জ করা হয়েছে। আর পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান, বিগত বছরের যে প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের, সেই প্রশ্নের সমাধান এখানে আছে। পরীক্ষার্থীদের আরও ভালো অভ্যাসের জন্য 5টি সম্পূর্ণ নতুন মক টেস্ট পেপার, সম্পূর্ণ নতুন 5টা মক টেস্ট পেপার এখানে অ্যাড করা হয়েছে। এই যে নুরুল ইসলাম স্যারের ছবি দেওয়া আছে, যিনি এই বইয়ের রাইটার। আর এটা ম্যাগ্রোহিল প্রকাশনীর বই। তো দেখো, এখানে এই পুলিশের যে এক্সাম, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, সরি, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, তার যা ক্রাইটেরিয়া সেটা এখানে দেওয়া আছে। এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশান, মিনিমাম হাইট, ওয়েট, ফিজিক্যাল টেস্ট, যাবতীয় যা কিছু হয় সবই এখানে দেওয়া আছে, কি হয় না হয়। এক্সামের যে প্যাটার্ন সেটাও এখানে লেখা আছে। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলেরও এক্সাম প্যাটার্ন সম্বন্ধে লেখা আছে। তো এগুলো যারা নতুন একজন ক্যান্ডিডেটের জন্য, নতুন স্টুডেন্টদের জন্য এটা খুব হেল্পফুল হবে। যারা নতুন শুরু করছো তাদের মনে অনেক কোয়ারি থাকে যে
কীরকম কী ক্রাইটেরিয়া আছে, এজ লিমিট কত আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, মিনিমাম হাইট কত লাগবে, তো সমস্ত কিছুটাই এখানে দেওয়া আছে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স 20টা পেজ দেওয়া আছে এবং তাতে 18টা বিভাগ আলোচনা করা আছে। আমার মনে হয় যে একটা জিকে বইয়ে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স না দেওয়াই ভালো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা চেঞ্জ হয়ে যাবে পরবর্তীতে। তো সেটাই করা হয়েছে যে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, যাতে ছাত্রছাত্রীরা পরবর্তীতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে সেটা বুঝতে পারে যে কি পড়বে না পড়বে, তার জন্য হয়তো দেওয়া হয়েছে। দেখো, তারপর আসছি জেনারেল নলেজে। তো এটা স্ট্যাটিক জিকে পোর্শনটা, জেনারেল নলেজ বলতে 21 থেকে 67 পেজ আছে এবং এতে কতগুলো জিনিস কভার হয়েছে, 71টা টপিক কভার করা হয়েছে। স্ট্যাটিক জিকেতে 71টা টপিক কভার করা হয়েছে, আমার মনে হয় যে বেশ ভালো। ইন্ডিয়ান হিস্ট্রি 68 থেকে 128 পেজ, বেশ কনসাইজ ওয়েতে করা আছে, শর্টেই করা আছে। তারপর অনেকেই আছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা খুব বেশি ডিটেলস বই পড়তে চায় না, তো তাদের জন্য এই বইটাতে শর্টে সব কিছু দেওয়া আছে এবং বেশ ভালোই দেওয়া আছে। চলো তোমাদের দেখাবো কি দেওয়া আছে না দেওয়া আছে। দেখো, ভারতের ভূ পরিচয় অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি 129 থেকে 184 পেজ। ভারতের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি কত 185 থেকে 217 পেজ। ভারতের সংবিধান ইন্ডিয়ান পলিটি 218 থেকে 259 পেজ। সায়েন্স 260 থেকে 310 পেজ অবধি সায়েন্স আছে। সায়েন্সকে দেখো 4টা ভাগ করা হয়েছে সায়েন্সকে, একটা হচ্ছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং জীববিদ্যা 3টাই ভাগ বলতে গেলে। জীববিদ্যাকে 2 ভাগ করা হয়েছে, প্রাণীবিদ্যা আর উদ্ভিদবিদ্যা। তারপর এই যে লেখা ছিল কম্পিউটার অ্যাড করেছে, তো কম্পিউটার 311 থেকে 323 পেজ অবধি আছে কম্পিউটার, সেখানে 8টা বিষয় দেওয়া আছে। দেখো, তারপর জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই বা যাকে আমরা খুব সহজ ভাষায় বলি রিজনিং, তো সেটাও দেওয়া আছে এখানটাতে। জেনারেল ইন্টেলিজেন্স কত অবধি দেওয়া আছে, 324 থেকে 386 পেজ। তারপর ম্যাথ দেওয়া আছে 387 থেকে 485 পেজ, প্রায় 100টা পৃষ্ঠা আছে ম্যাথ, 387 থেকে 485 মানে। আর তারপর দেওয়া আছে, দেখো দেওয়া আছে ইংলিশ কত 486 থেকে 424 পেজ, প্রায় 40টা পেজ আছে ইংরেজির। তো এই যে একদম প্রথম যে বিষয়টা সেটা আমি খুললাম, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। 2023-এর নোবেল পুরস্কার, এখন 2024-এরও নোবেল পুরস্কার ঘোষণা করে দেওয়া হয়েছে, তো তোমরা যারা দেখবে এখন তাদের 2024-এরই পড়া উচিত। 2024 ভারতরত্ন দেওয়া আছে, এই যে এগুলো দেওয়া আছে, যাই হোক একটু তোমরা দেখে নাও। দেখো, তারপরে কি আছে, কারেন্ট অ্যাফেয়ার্সই আছে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি বেশি আলোচনা করছি না। দেখো, সাধারণ জ্ঞান থেকে যা দেখছি, জেনারেল নলেজে দেখো এই যে শুরু হয়েছে জেনারেল নলেজ, এইভাবে চার্ট করেও কিছু দেওয়া আছে, একটু দেখে নাও। দুটো একটা পেজ আমি দেখানোর চেষ্টা করছি, ভালো করে ফোকাস ঠিক হচ্ছে। হ্যাঁ, চলো দেখো, এই যে জেনারেল নলেজ, একটু তোমরা পজ করে করে দেখে নেবে যাদের দেখার ইচ্ছা যে কি আছে। একটু কয়েকটা পেজ আমি দেখাচ্ছি, দেখে নাও। এইভাবে আছে জেনারেল নলেজটা।
এই যে দেখো প্রথম ভারতীয় ব্যক্তি, প্রথম ভারতীয় মহিলা, তারপর দেখো ভারতের প্রথম, কয়েকটি চরিত্র ও তাদের স্রষ্টার নাম, জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রকৃত নাম, খ্যাতনামা জীবনী অবলম্বনে চরিত্র। তো এই সব কিছুই দেওয়া আছে। চলো এবার ইতিহাসটা একটু দেখি কেমন আছে। জিকে যেটা স্ট্যাটিক জিকে পোর্শনটা আমার খুব ভালো লেগেছে, স্ট্যাটিক জিকে পোর্শনটা। এবং দেখো স্ট্যাটিক জিকে থেকে এবার কোশ্চেনও দেওয়া আছে। দেখো যেমন দেখো এই যে প্রথম কোশ্চেন, যামিনী কৃষ্ণমূর্তি নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত, যে তার অপশন দেওয়া আছে যেমনটা পরীক্ষাতে দেওয়া থাকে। তারপরে দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তারপর অপশন দেওয়া আছে। বিজয়ঘাট নিচের কোন ব্যক্তির সমাধিস্থল। এইভাবে কোশ্চেন দেওয়া আছে। তো কতগুলো কোশ্চেন দেওয়া আছে? 100টা কোশ্চেন দেওয়া আছে এবং এই 100টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে লাস্টে। এবার দেখো ইতিহাস। ইতিহাস এই যে এইভাবে দেওয়া আছে, একটু তোমরা দেখে নাও এইভাবে। তো বেশ শর্ট ওয়েতেই দেওয়া আছে এবং এটা চার্ট করে দেওয়া আছে, বেশি আলোচনায় যায়নি। এই যে দেখো যেমন দেখাচ্ছি আমি এখানটাতে, যে জৈন ধর্মতে দেখো তীর্থাঙ্করগুলোর নাম দেওয়া আছে এবং কার কী চিহ্ন দেওয়া আছে এই চার্ট করে। এই যে মহাবীর, দেখো মহাবীরটাকেও ওই ডিটেলসে দেয়নি, অন্যান্য বই যেরকম ডিটেলস দেওয়া থাকে সেই ডিটেলস দেওয়া নেই, একটা চার্ট করে দেওয়া আছে। প্রকৃত নাম, জন্ম, পিতা, মাতা, পত্নী, নির্বাণ লাভ কবে, মৃত্যু কবে হয়েছে, সন্ন্যাস গ্রহণ কবে করেছে, গুরুর নাম কী ছিল, শিষ্য কে ছিলেন, জৈন ধর্ম গ্রন্থ কোনগুলো ছিল, জৈন গ্রন্থ কোনগুলো। এবং এই যে দেখো যে মেন টার্মগুলো, জৈন ত্রিরত্ন, পঞ্চমহাব্রত, জৈন সম্প্রদায়ের মধ্যে ভাগ, দিগম্বর, শ্বেতাম্বর, তার নেতা কে ছিল, দিগম্বর ভদ্রবাহু, শ্বেতাম্বর স্থূলভদ্র। এই যে এইভাবে দেওয়া আছে। জৈন সম্মেলন, প্রথম সম্মেলন, দ্বিতীয় সম্মেলন। আবার দেখো বৌদ্ধ ধর্মতেও গৌতম বুদ্ধকেও এই যে চার্টে দেওয়া আছে, দেখো প্রকৃত নাম, জন্ম, পিতা, মাতা, স্ত্রী, পুত্র। তো এইভাবে চার্ট করে দেওয়া আছে। এখানে যে খুব ডিটেলস কিছু আলোচনা করা আছে তা কিন্তু নেই। যদি কেউ মনে করে যে ডিটেলস পড়বে তার জন্য এই বইটা না। এই বইটা যারা মনে করবে যে হ্যাঁ আমি পুলিশের জন্য পড়বো বা ওই কনস্টেবল বা বলো এসএসসি জিডিটিডি ধরনের পরীক্ষার জন্য পড়বো এবং খুব বেশি আমি জিকে ডিটেলস পড়তে চাই না, আমি এমন একটা বই চাই যেটাতে শর্ট ওয়েতে থাকবে কিন্তু বেশ ভালোই থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট কিছু সেগুলো দেওয়া থাকবে, তাদের জন্য এই বইটা পারফেক্ট। তাদের জন্য যারা মোটা বই দেখে ভয় করো, যারা মনে করো যে বেশি মোটা বই আমি পড়তে যাব না বা বেশি ডিটেলসে আমার পড়ার দরকার নেই, তবে আমি পড়ব যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট আমি শুধুমাত্র সেগুলোই পড়তে চাইছি, তো তাদের জন্য এই বইটা ঠিক আছে। এবং আমি বলবো যে যারা ধরো মানে যাদের কাছে মোটা বইও আছে তারা যদি মনে করে যে কুইক রিভিশনের জন্য একটা বই নেবে, যে পরীক্ষার আগে কুইক রিভিশন দেবো, তো তার জন্যও এই বইটা ঠিক আছে, কুইক রিভিশন তুমি দিতে পারবে। দেখো ইতিহাস দেখালাম, এবার ইতিহাসে দেখো ইতিহাসেরও শর্ট কোশ্চেন আছে। এই যে শর্ট কোশ্চেন শুরু হয়েছে দেখো ইতিহাসের, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বলে ইতিহাসের শর্ট কোশ্চেন শুরু হয়েছে। কতগুলো শর্ট কোশ্চেন আছে সেটাও দেখাবো। 300টা ইতিহাসের শর্ট কোশ্চেন দেওয়া আছে, 300টা শর্ট কোশ্চেন দেওয়া আছে ইতিহাসের। এই যে 300 নাম্বার লাস্ট কোশ্চেন। তো দেখো তারপরে জিওগ্রাফি, জিওগ্রাফিতেও দেখো ঠিক একইভাবেই দেওয়া আছে। জিওগ্রাফি তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বইটা কী ধরনের আছে। তো দেখো জিওগ্রাফির আমি একটু শর্ট কোশ্চেন দেখাচ্ছি, কতগুলো শর্ট কোশ্চেন আছে জিওগ্রাফিতে। এই যে দেখো জিওগ্রাফিতে 200টা শর্ট কোশ্চেন আছে। তারপর ইকোনমি আছে। আচ্ছা এগুলো
ইকোনমি সবগুলোতেই শর্ট কোশ্চেন আছে। আমি যা দেখতে পাচ্ছি ওই 200-300টা করে শর্ট কোশ্চেন আছে। দেখো এই যে সংবিধানেও 200টা শর্ট কোশ্চেন, সবগুলোতেই 200-300টা করে শর্ট কোশ্চেন আছে। বিজ্ঞান দেখি, বিজ্ঞানে কতগুলো শর্ট কোশ্চেন দিয়েছে। বিজ্ঞানেও দেখো 200টাই শর্ট কোশ্চেন দেওয়া আছে। কম্পিউটারে দেখি শর্ট কোশ্চেন দিয়েছে কিনা এবং কতগুলো দিয়েছে দেখাই, চলো। দেখো কম্পিউটারে 50টা শর্ট কোশ্চেন আছে। এইবার আসছে দেখো যে জেনারেল ইন্টেলিজেন্স জিআই। তো আমি একটা কথা বলবো যে ম্যাথ এবং রিজনিং একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা স্কোরিং সাবজেক্ট, ম্যাথ এবং রিজনিং। তো এই বইয়ে ম্যাথ রিজনিং আছে, খারাপ নাই, আছে, যথেষ্ট ভালো আছে। তবে আমি বলবো যে ম্যাথ রিজনিংয়ের তোমাদের এই বইটা থাকলেও আলাদা করেও ম্যাথ এবং রিজনিংয়ের আরও একটা বই দরকার। মানে ম্যাথের একটা আলাদা বই দরকার এবং রিজনিংয়েরও একটা আলাদা বই দরকার। এ বই থাকলেও দরকার, এ বই থেকেও করো এবং একটা আলাদা বইও সাথে করো। কারণ ম্যাথ রিজনিং এটাই হচ্ছে স্কোরিং জায়গা, এখান থেকেই তুমি সবচেয়ে বেশি নাম্বারটা উঠাতে পারবে। তো তার জন্য এর জন্য একটু তোমাকে খাটতে হবে। ম্যাথ রিজনিং একটু বেশি করে প্র্যাকটিস না করলে হবে না বর্তমানে। এখানে আছে ম্যাথ রিজনিং, খারাপ নাই, কিন্তু ওই যে বললাম যে এর সাথেও আরও একটা বই কেনা মানে আমার মনে হয় যে দরকার, যে এর সাথেও ইংলিশও আছে। তবে আমার মনে হয় যে ইংলিশও যদি আর একটা বই কিনো, এর সাথে কোনো এক্সট্রা বই নাও তো বেশি ভালো ইংলিশের জন্য। এখানে আচ্ছা শেষে এগুলো কোশ্চেন আছে, শেষে ইংলিশটা একটু দেখিয়ে দিই। এই যে ইংলিশ, অ্যানিম্যাল নেম, বেবি নেম, তারপর এই যে ন্যারেশন, ধরো ন্যারেশন এখানে শুরু হয়েছে, ন্যারেশন এই যে ধরো ন্যারেশন এখানে চলছে, এই দিয়ে ন্যারেশন এখানে শেষ। ন্যারেশন শেষ হওয়ার সাথে সাথে আবার ন্যারেশনের কিছু কোশ্চেনও আছে, 20টা কোশ্চেন আছে, ন্যারেশনের 20টা কোশ্চেন আছে। এরকম ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস চেঞ্জ শুরু হলো, প্র্যাকটিস, আর প্র্যাকটিসের পর ভয়েস চেঞ্জের আবার কোশ্চেন আছে। এখানে দেখো 20টা কোশ্চেন আছে। আবার এখানে ইরোরেও ভয়েসের কিছু কোশ্চেন আছে, দেখো। তো এইভাবে কোশ্চেন আছে এখানে। তো এই ছিল আজকের বুক রিভিউ, আর বেশি বড় করব না ভিডিওটা। তো তোমরা দেখতেই পেলে কি আছে এই বইয়ে আর কি নেই। এবং বইয়ের যদি বলি থিকনেস, তো এই হচ্ছে থিকনেস, এই দেখে নাও যে আমার এই দুটো আঙ্গুলের সমান। বইয়ের পেজ সংখ্যা কতগুলো আছে? পেজ সংখ্যা আছে 996টা পেজ আছে বইয়ে। আর বাইন্ডিং নিয়ে যদি বলতে হয় তো বাইন্ডিং আমার মনে হচ্ছে যে যথেষ্ট ভালোই বাইন্ডিং আছে এবং পেজ কোয়ালিটিও যথেষ্ট ভালো আছে। এ বইয়ের যা পেজ কোয়ালিটি দেওয়া আছে তাও যথেষ্ট ভালো পেজ কোয়ালিটি দেওয়া আছে। তো ওভারঅল বইটা যথেষ্ট ভালো বই এবং তোমরা যারা মনে করছো নিবে তারা নিতে পারো। আর দামের কথা যদি বলি তো দাম এখানে লেখা নেই, আমি মালদাতে থাকি, আমি মালদা থেকে নিয়েছি। আমার এই বইটার দাম পড়েছে 450 টাকা। তো তোমাদের বইয়ের দাম 5-10 টাকা বা কিছু এদিক ওদিক হতে পারে, কোথাও সেটা 500ও হতে পারে 450 জায়গায়। তো সেটা তোমরা দেখে নেবে, অনলাইনেও তোমরা দেখতে পারো কত আছে, তো সেটা আমার জানা নেই। তবে আমি বলবো যে বইয়ের দোকান থেকে কেনাই ভালো, কম বেশি যাই হোক বইটা অন্তত হাতে নিয়ে দেখে নিতে পারবে এবং তাতে লোকাল দোকানদারদেরও কিছু লাভ হবে। তো এই ছিল আজকের বুক রিভিউ। ভালো লাগলে চ্যানেলটা, যদি তুমি নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্টও করবে কেমন লাগছে ভিডিও, না লাগছে সেটাও কমেন্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে।